চিফ অ্যাডভাইজার সাহেব সম্ভবত আগামীকালই, এখনও নিশ্চিত হয় নাই টাইম, সম্ভবত আগামীকালই যেই সংখ্যালঘু সংগঠন যেগুলি আছে সেগুলির সাথে তিনি বসবেন। আমরা আশা করছি যে এই সরকার যথেষ্ট ভালোভাবেই বিদেশিদের সাথে তাদের এবং তাদের যেসব কনসার্ন, বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। এখন মানবাধিকার নিয়ে যদি আমাদেরকে কেউ কিছু বলে এবং সেটা যদি বাস্তবে সত্য হয়, তাহলে কনসার্নটা তো আসলে আমাদেরই উচিত ছিল ওই সমস্যাটা সৃষ্টি না করা, যাতে তারা কিছু বলতে না পারে। তো এখন আপনারা তো যেই অ্যাডভাইজার্স কাউন্সিল করতে হয়েছে, কম্পোজিশন দেখেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেন এমন একাধিক ব্যক্তি কিন্তু সেখানে আছে, এবং তারা ইতিমধ্যে আমার উপর চাপ সৃষ্টি করছেন যে ব্যাপারে কী করছেন, এটা করেন সেটা করেন ইত্যাদি। তো এটা কিন্তু এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যখন আপনি যাবেন, আপনাকে কিন্তু মানবাধিকার নিশ্চিত করতে হবে, নাহলে তো ডিসক্রিমিনেশন হবে। আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করা মানে আমাকে ডিসক্রিমিনেট করা। ঠিক আছে, এটাও এই সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমি আশা করি যে এটা নিয়ে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে আমার অ্যাম্বাসাডাররা যে সমস্যায় পড়েন, তাদের এই সমস্যা কমবে বলে আমি আস্থাশীল। সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স রিলেশনে বিশ্বাসী। আপনি বিভিন্ন দেশের মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা পাবেন, ইনক্লুডিং আমাদের পার্শ্ববর্তী দেশের, তাদের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক সাংবাদিকদের, তাদেরও আমি অনেকের ফোন টোন নিতে পারিনি এর কারণে। কিন্তু আমরা আসলে তো এটাকে এইভাবে, এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে চায় যে কোনো এক দিকের, এটার কোনো মানে নেই। এই সরকার একেবারেই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্স এটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই, এবং আমাদের অন্যান্য পার্টনার যারা আছে, আপনি পশ্চিম ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই, এবং এটা আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আর জাতিসংঘ ইতিমধ্যে জানিয়েছে তারা যে কোনো ধরনের ব্যাপারে আমাদেরকে সহায়তা করতে চায়, এটা আমাদের জন্য একটা ভালো বিষয়। আর যে উদ্বেগ অনেকেই প্রকাশ করেছে যে আসলে তো একটা এক ধরনের একটা ওই কী বলবো এটাকে, ফ্লাক্স যেটাকে বলে, সেটা তো চলছে এখানে, এটাকে অস্বীকার করে তো লাভ নেই। সেটা আমরা যথাশীঘ্র সম্ভব এই পর্যায় থেকে বেরিয়ে এসে আমি অনুমান করি যে খুব তাড়াতাড়ি আমরা একটা স্টেবল সিচুয়েশনে পৌঁছে যাবো, এবং আমাদের নর্মাল জায়গা যেরকম 2 ঘন্টা আপনাদেরকে বসিয়ে রেখে বা টাইম দিয়ে চেঞ্জ করার লাগবে না, আমরা একটা স্মুথ রুটিন অনুযায়ী যেতে পারবো, যখন আর এগুলি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। একটি বিষয় নিয়ে বেশ ইন্টারন্যাশনাল প্রেসে বেশ কিছু কথাবার্তা, সেটা হলো যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের প্রসঙ্গ এসেছে। এগেইন আমি যদি এখন বলি যে না এরকম কিছু হয় নাই, এটা ক্রেডিবিলিটি পাবে না, বা আপনারাও আমাকে বিশ্বাস করবেন না। বিষয়টা হলো যে ঘটনা ঘটেছে, আমরা জানি কিছু ভায়োলেন্স ঘটেছে। এখন এটার দুটো কারণ থাকতে পারে। যেমন একজন বলছিলেন যে ঠিক আছে, অমুক জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের ঘরে আক্রমণ হয়েছে, পাশে তো মুসলমানদের ঘরেও আক্রমণ হয়েছে, কারণ সেটা আসলে ধর্মীয় কারণে না, রাজনৈতিক কারণে। এর মানে এই না যে রাজনৈতিক কারণে কোনো সংঘাত বা এই ধরনের এই যে কারো বিরুদ্ধে এই আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, রাজনৈতিক কারণে অথবা ধর্মীয় কারণে, কোনো অবস্থাতেই না। তবে বিশেষ করে সংখ্যালঘু যারা, তাদের একটা বিশেষ পৃথিবীর সবখানেই তারা একটু আনশিওর থাকে, তাদেরকে একটু প্রোটেকশন বেশি দিতে হয়, এবং সেই ব্যবস্থা আপনাদের পত্রপত্রিকাতে এবং ইয়েতেও, মিডিয়াতেও আমি দেখেছি যে অনেক জায়গাতেই যাদেরকে আপনারা আমরা ধর্মভিত্তিক দল বলি, তারাও কিন্তু তাদের ক্যাডারদেরকে পাঠিয়েছে যে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। পারফেক্ট কোনো কিছু হবে এটা আশা করা উচিত না, কিন্তু আমরা কিন্তু এটাকে, আমার মনে হয়েছে যে যথেষ্টই সীমিত আকারে রাখা গেছে, এবং আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে এটা আরও একটা একদম সম্পূর্ণ স্টেবিলাইজড হয়ে যাবে। চিফ অ্যাডভাইজার সাহেব সম্ভবত আগামীকালই, এখনও নিশ্চিত হয় নাই টাইম, সম্ভবত আগামীকালই যেই সংখ্যালঘু সংগঠন যেগুলি আছে সেগুলির সাথে তিনি বসবেন। আমরা ইতিমধ্যেই সব তথ্য চেয়েছি যে কোথায় কি অ্যাট্রোসিটিস হয়েছে, আমরা চেয়েছি, ইতিমধ্যে কিছু পেয়েছিও, এবং তাদের কাছ থেকে আমরা আরও নেব। এবং আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা এই যে সংঘাত এবং যে অনাচার বা অত্যাচার যেটা হয়েছে, সেটা যারা করেছে তাদেরকে
কোনো দলমত না দেখে তাদেরকে আমরা বিচারের আওতায় আনার চেষ্টা করব।